আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দলিল দিচ্ছে যে কোরআন শুধু মক্কার জন্য নাজিল হয়েছে বা মক্কার আশেপাশের লোকদের জন্য কি হয়েছে, নাজিল হয়েছে। তাদের প্রশ্ন মানে তারা এটা প্রশ্ন করতেছে, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযির উম্মাল কুরা ওয়া মান হাওলাহা লিতুনযিরা ইয়াওমাল জামঈ লা রাইবা ফীহি ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। এই আয়াত দিয়ে তারা কি দিচ্ছে, দলিল দিচ্ছে। তো আমরা কিছু জবাব গত সপ্তাহে দিয়েছি, ঠিক না? গত ভিডিওতে আমাদের আছে। তো আমরা আজকে তাদের প্রশ্নের উপরে আমরা উত্তর দিব এবং তাদেরকে প্রশ্ন করব। তারা আমাদেরকে প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে? যে এই আয়াত প্রমাণ করে যে কোরআন শুধু মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য কি হয়েছে, নাজিল হয়েছে। মক্কা নগরী এমন একটা নগরী, তাদের প্রশ্নের জবাব, এক নম্বর জবাব, মক্কা এমন একটা নগরী যেটা হচ্ছে পৃথিবীর নাভি, যেটাকে পৃথিবীর কি বলা হয়, নাভি বলা হয়। নাভি কেন বলা হয়? যে আপনারা হয়তো বিভিন্ন ভাবে শুনেছেন বা বিভিন্ন নিউজে দেখেছেন যে বৈজ্ঞানিকরা মানে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে তারা যখন পুরো পৃথিবীকে বিভিন্নভাবে তারা ভাগ করছে বা ভিডিও করছে, তারা দেখেছে যে মক্কা নগরীটা পৃথিবীর একদম কি মিডিল পয়েন্ট, ঠিক না, মাঝখানে। তাহলে তাদের প্রশ্নের একটা জবাব আল্লাহ পাক কি বলছেন? যে মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য কি হয়েছে, কোরআন নাজিল হয়েছে। আশেপাশের মানে চতুর্দিকে, তারা এটা বুঝাতে চেয়েছে হাওলাহা মানে চতুর্দিকের লোকদের জন্য কি হয়েছে, নাজিল হয়েছে। এখন মক্কা নগরী যদি পৃথিবীর মিডিল পয়েন্টে হয়, মাঝখানে হয়, তাহলে তার চতুর্দিকে কি আমরা না, কি চতুর্দিকে আমরা না? তাহলে কি কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে কিনা? কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে কিনা? তাহলে তারা আমাদেরকে কি এই ভুল বিষয়গুলো বুঝাতে চায়। তো এই জন্য হচ্ছে আমরা কি থাকবো, তাদের এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকবো। এরপরে হচ্ছে আমরা তো দলিল দিয়েছি যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে এই কোরআন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, ঠিক না? সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এটা এমন একটি কিতাব কি যা রমজান মাসে নাজিল হয়েছে সমস্ত মানুষের জন্য কি হেদায়েত স্বরূপ। এরপরে হচ্ছে তারা আমাদেরকে প্রশ্ন করে, তাদের প্রশ্ন আমরা আর একটা জবাব দিচ্ছি। তারা আমাদেরকে সীমানা করে দিচ্ছে যে এই কোরআন শুধু মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য। কোরআন হাওলাহা দ্বারা কি বোঝানো হয়েছে, মানে এটাকে তারা বলতেছে যে একদম কাছের। এখানে কোরআনের মধ্যে কোনো সীমারেখা বলা আছে? সীমারেখা বলা নাই, কোনো সীমানা নির্দিষ্ট করা নাই, কোনো সীমানা কি নাই, নির্দিষ্ট করা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি মনে করেন ইয়ামেন, তারপরে হচ্ছে কায়সার, তারপরে হচ্ছে এই আবিসিনিয়া, এগুলোতে কি করছেন, দাওয়াতি কাজ করছেন। কিসের কাজ করছেন? দাওয়াতি কাজ করছেন। এই ইসলামের দাওয়াত দিয়েছেন, এই কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, রাসূলের দাওয়াত দিয়েছেন। অনেক সাহাবাইকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, পাঠাননি? তো কোরআন কার উপর নাজিল হয়েছে? রাসূলের উপর না? কোরআন রাসূলের উপর নাজিল হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝলেন নাকি এই খ্রিস্টানরা বেশি বুঝলেন? নিঃসন্দেহে রাসূল বেশি বুঝবেন। তো রাসূল বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। এরপরে আমরা জানি যে বিদায় হজে সেই 100 লক্ষ সাহাবায়ে কেরাম, মতান্তরে বা আরো কম বেশি হতে পারে, যে যেদিকে যাদের ঘোড়ার মুখ ছিল সেদিকে কি
দাওয়াতের কাজে কি বের হয়ে গেছে না? তো রাসূল তো উপস্থিত ছিলেন নাকি? উপস্থিত থেকে তো সকলকে পাঠিয়েছে। কিন্তু তারা আমাদেরকে কি বলতে চাচ্ছে যে শুধু এরা মানে আশেপাশের, কিন্তু আল্লাহ পাক তো সীমারেখা বলে দেন নাই। সীমারেখা বলে দিয়েছেন? বলে দেন নাই। রাসূল স্বয়ং দাওয়াতি কাজগুলো এই বিভিন্ন একদম এই যে বললাম মক্কা, তারপরে মক্কার আশেপাশে যে যেমন ইয়ামেন, তারপরে হচ্ছে কায়সার, আবিসিনিয়া, এরকম বিভিন্ন জায়গায় তিনি দাওয়াতি কাজ করছেন। তো তিনি যখন দাওয়াতি কাজ করেন তারা তো আল্লাহ তাআলাকে মানেন। তো আল্লাহ তাআলা কি দেখছেন না যে রাসূল এই বিভিন্ন অঞ্চলে কাজ করতেছেন? যদি আল্লাহ পাক যদি এটা না চাইতো তাহলে কি আল্লাহ পাক নিষেধ করতো কিনা? আল্লাহ পাক নিষেধ করতো কিনা? এরপরে তাদের আর একটা প্রশ্ন হচ্ছে যে আরব, এই যে এখানে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। কি ভাষায়? আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, মানে এটা আরবদের জন্য। তাদের প্রশ্ন মানে তাদের কি যুক্তি হচ্ছে যে কোরআন শুধু কাদের জন্য? আরবদের জন্য। তো তারা আমাদেরকে এরকম ভাবে প্রশ্ন করতেছে। তো স্বাভাবিকভাবে আমরা যদি তাদেরকে পাল্টা প্রশ্ন করি, মনে করেন বাংলাদেশে যারা ঈসাই মুসলিম, বাংলাদেশে যারা ঈসাই মুসলিম, তো তারা যে দাওয়াতি কাজগুলো করতেছে, খ্রিস্টানদের দাওয়াতি কাজগুলো যে করতেছে, তাদের বাইবেল কোন ভাষা? হ্যাঁ হ্যাঁ, এইরকম অরমাইনে এরকম একটা শব্দ আছে যে এই ভাষা। হযরত ঈসা আলাইহিস সালামের ভাষা কি ছিল? হিব্রু। ঈসা আলাইহিস সালামের ভাষা কি ছিল? হিব্রু। তাহলে বাইবেলের কোথাও কি আছে যে এই বাইবেল সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য? তারা কি দেখাতে পারবে? এমনকি বাইবেলটাই পৃথিবীতে নাই, এমনকি বাইবেলটাই পৃথিবীতে নাই। যাই হোক, তারা আমাদেরকে প্রশ্ন করে যে এটা শুধু কি কোরআন আরবি ভাষীদের জন্য? স্বাভাবিকভাবে রাসূলকে আল্লাহ পাক যে দেশে পাঠিয়েছেন, যে ভাষায় পাঠিয়েছেন, অধিকাংশ কিতাবগুলো সেই ভাষায় নাজিল করেছেন। কি প্রায় সমস্ত কিতাবে কি সেই ভাষায় নাজিল করছেন। নয়তো অন্য ভাষায় যদি নাজিল করতেন তাহলে কি রাসূলের জন্য আরো কষ্ট হয়ে যেত এবং উম্মার জন্য কষ্ট হয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষার মানুষ, আল্লাহ পাক সেই ভাষায় কি করছেন? কোরআন নাজিল করছেন। কোরআন নাজিল করছেন সেই ভাষায়। কিন্তু তারা আমাদেরকে বলতেছে যে কোরআন এটা শুধু আরবদের জন্য, এটা আমাদের জন্য না। আমরা তো বাংলাদেশী, আমাদের ভাষা তো বাংলা, তাহলে কোরআনটা আমাদের জন্য না। এখন আমরা যদি তাদেরকে পাল্টা প্রশ্ন করি যে কোরআন আমাদের জন্য না, তারা আমাদেরকে বোঝাচ্ছে, তাহলে তোমরা যে বাংলাদেশে, এই বাংলাদেশের মতো জায়গায় মানুষকে বাইবেলের দাওয়াত দিচ্ছ, বাইবেলটা কোন ভাষার? কি বাইবেল কোন ভাষা? তাহলে তোমরা কেন বাইবেলের বাংলায়, এই বাংলা ভাষায় বাংলাদেশের মানুষকে বাইবেলের দাওয়াত দিচ্ছ? আল্লাহ পাক তো কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলেছেন, কোরআনে কারীমের মধ্যে কি আল্লাহ পাক বলেছেন যে কোরআন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এটা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু বাইবেলের কোথাও পাওয়া যাবে না। আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, বাইবেলের কোথাও পাওয়া যাবে না যে বাইবেল সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। বাইবেল সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এটা বাইবেলের কোথাও পাওয়া যাবে না। আমরা তাদেরকে চ্যালেঞ্জ করলাম, তারা এই চ্যালেঞ্জ কখনো গ্রহণ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, বাইবেল যদিও, আর তাদের হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাব আরো 300 বছর আগেও অনেক তালাশ করা হয়েছে। ওই কিতাব বর্তমান পৃথিবীর কোথাও অবশিষ্ট নাই। ওই কিতাব পৃথিবীর কোথাও অবশিষ্ট নাই। যখন যার যেখানে মন চেয়েছে তখন সেখানে তারা সেভাবে কি করছে?
পরিবর্তন এনেছে, তাহলে তাদের কিতাবে তো ঠিক নাই। কিন্তু আল্লাহ পাক যে কিতাব পাঠিয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর, ওই কিতাবের উপর আমাদের ঈমান আনা আছে না নাই? আছে। কিন্তু আমরা বর্তমান এরা কি, এরা হচ্ছে বিভ্রান্ত। এরা কি বিভ্রান্ত। এরা যে বলবে যে আল্লাহ আমরা তো তুমি মানে যে কিতাব পাঠিয়েছো এই কিতাব মানে তুমি তো অন্য দুই জাতির উপর কিতাব পাঠিয়েছো, তো আমরা তো সেটার পঠন পাঠন বুঝতাম না, তো আল্লাহ পাক কোরআন পাঠিয়েছে। আল্লাহ পাক কি কোরআন পাঠিয়েছে। তো তারা চাইলে মানে যে সময় কোরআনটা নাজিল হয়েছে মক্কায়, ওই সময় মক্কার আশেপাশে ইহুদিরা ছিল না, খ্রিস্টানরা ছিল না, পৌত্তলিকরা ছিল না, এইরকম যত জাতি আছে সবার বসবাস কোথায় ছিল? মক্কায় ছিল। তারা আমাদেরকে প্রশ্ন করে যে এটা তো শুধু আরবদের জন্য, তাহলে আরবদের জন্য যদি হয় তো তোমরাও তো আশেপাশে ছিলা, তোমরা গ্রহণ করলে না কেন? ইহুদিরা ছিল না, তাহলে তারা গ্রহণ করে নাই কেন? তাদের জবাব আল্লাহ পাক দিয়েছে, আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইন মিন ক্বাবলিনা ওয়া ইন কুননা আন দিরাসাতিহিম লাগাফিলিন। তারা যে বলবে যে আমরা পঠন পাঠন বুঝতাম না আগের কিতাবে, তাহলে বর্তমান যে কিতাব আসছে এই কিতাব তো তোমরা বুঝো, বোঝার সুযোগ আছে। আল্লাহ পাক এটাকে কি করছে? সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। আমরা যারা বাংলাদেশি আছি, আমরা অল্প একটু মেহনত করে কি কোরআন বুঝতেছি না? তো তারা মেহনত করলে বুঝবে না? হেদায়েতের আকাঙ্ক্ষা থাকলে যে কেউ বুঝবে, হেদায়েতের আকাঙ্ক্ষা থাকলে যে কেউ বুঝবে। এরপরে হচ্ছে তারা আমাদেরকে যে সকল প্রশ্নগুলো করে যে আরবি ভাষা না হওয়ার কারণে কোরআন যদি আমাদের ভাষা না হয়, তাহলে বাংলাদেশে যারা ঈসাই মুসলিমের দাওয়াত দিচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে, তো তাদের কি কোনো হক থাকে? তাদের তো এমনিতেও হক নেই, কোনো দিক থেকে কি তাদের এই দাওয়াতি কাজ করা কি নয়, রাইট নয়। এক তো তারা নিজেরা সত্যটা জানে কিন্তু জেনেও কি না জানার ভান করে আছে। আয়াতটা মনে পড়তেছে না, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছে নিজেরাও গ্রহণ করবে না, নিজেরাও নিবৃত্ত থাকবে এবং অন্যদেরকেও কি নিবৃত্ত করবে এই সত্য দিন গ্রহণ করা থেকে। এই জন্য হচ্ছে যে তারা আরো যে প্রশ্নগুলো আমাদেরকে করে এবং আমরা চাইলে তাদের সমস্ত জবাবগুলো দিতে পারবো ইনশাআল্লাহ। তারা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করে। তারা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি করে? প্রশ্ন করে। যেমন তারা আমাদেরকে প্রশ্ন করতে পারে যে মর্যাদার দিক থেকে তারা বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অধিক মর্যাদাশীল এবং কোরআন তার প্রমাণ। কি বলে? কোরআন তার প্রমাণ। এই কথা বলে তারা আমাদেরকে প্রশ্ন করে যে কোরআনে কারীমের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কতবার আসছে তোমরা কি জানো? তো তখন আমরা স্বাভাবিকভাবে সবার তো এই সম্পর্কে পড়াশোনা নাই, না জানলে জবাব না দিতে পারলে তারাই আমাদেরকে উত্তর দিচ্ছে যে কোরআনের মধ্যে নবী মুহাম্মদের নাম আসছে মাত্র 4 বার, আর হযরত ঈসা আলাইহিস সালামের নাম আসছে 25 বার। এই যুক্তি দিয়ে তারা বুঝায় যে ঈসা আলাইহিস সালামের মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি। কি কথা বুঝছেন? কোরআনে কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা আছে, ক্বালা ইয়া মূসা ইন্নী সাফাইতুকা আলান নাসি বিরিসালাতি বিকালামি, আছে না? আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলছেন? যে তার মর্যাদার কথা বলছেন, সমস্ত মানুষের উপরে তার মর্যাদার কথা বলছেন। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক যে মূসা আলাইহিস সালামের মর্যাদার কথা বলছেন এই আয়াতে,
সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত বাকিদের উপর হতে পারে, বাকি নবীদের উপর হতে পারে। হযরত মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বলছেন। তাহলে তারা দাবি করে যে সমস্ত নবীর উপরে ঈসা আলাইহিস সালাম মর্যাদাশীল। আমরা কখনো কি ঈসা আলাইহিস সালামের মর্যাদাকে খাটো করছি? আমরা কোন নবীর মর্যাদাকে খাটো করি? আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের উপর আমাদের কি আছে? ঈমান আছে। আমাদের নবীকে শুধু নয়, যে কোন নবীকে যদি কোনো মুসলমান গালি দেয় তাহলে তার ঈমান থাকবে না। যে কোন নবীকে, অন্য কোন নবীকে, হযরত ঈসা আলাইহিস সালামকে কেউ যদি কটূক্তি করে তাহলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। কিন্তু আমাদের সেই ভাইয়েরা, তারা এখানে যে পথভ্রষ্ট, তারা বারবার প্রমাণ দিচ্ছে। তো তারা কি প্রমাণ দিচ্ছে? তারা বলতেছে যে কোরআনে কারিমের মধ্যে ঈসা আলাইহিস সালামের নাম আসছে 25 বার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসছে 4 বার। মর্যাদার দিক থেকে ঈসা আলাইহিস সালাম অনেক উপরে। তো এর জবাব হচ্ছে যে কোরআনে কারিমের মধ্যে বা তাদের বাইবেলের মধ্যে কোথাও তারা দেখাতে পারবে না যে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত এবং সমস্ত মানুষের জন্য তিনি নবী হিসেবে আসছেন এবং তিনি শেষ নবী। এটা তাদের বাইবেলের মধ্যে কোথাও তারা দেখাতে পারবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শেষ নবী, এর দলিল আমাদের কাছে নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এবং আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি কি? তিনি যে সমস্ত মানুষের নবী। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত দ্বারা আমাদেরকে দলিল দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, তিনি যে সমস্ত মানুষের রাসূল, আল্লাহ পাক দলিল দিয়েছেন। অথচ এই তারা আমাদেরকে দলিল দিচ্ছে যে শুধু এই নামের কারণে। তো এই নামের কারণে তারা যে আমাদেরকে প্রশ্ন করে, এটার জবাব আমাদের কাছে আছে। কোরআনে কারীমের মধ্যে যতগুলো আল্লাহ পাক কা ব্যবহার করছেন, কি ব্যবহার করছেন? কা। এই যে লি লানা লাকা লাকুম আলাকুম, এই যে এই লাকা যেগুলো আছে দেখবেন, এই কা যেগুলো আছে, এই কা গুলো সরাসরি রাসূল। সরাসরি কে? রাসূল। কিভাবে? আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন ওহী দিয়ে। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলের সাথে সামনাসামনি বসছেন। বসার পরে তিনি রাসূলকে যেমন জিজ্ঞেস করছেন একটা বিষয়, যে আপনি কি এটা বুঝেন? কি? হ্যাঁ, আপনি কি এটা বুঝেন? আপনি কি এটা জানেন? তো সামনাসামনি বসলে কি তার নাম ধরতে হয়? সামনাসামনি বসলে কি তার নাম ধরতে হয়? নাম ধরতে হয় না। সামনাসামনি বসলে স্বাভাবিকভাবে আপনি অথবা তুমি, এই ভাষায় ইউজ হয়। যে কারণে রাসূলের নাম কম আসছে। নাম আসে কার? যারা থার্ড পারসন। নাম আসে কাদের? থার্ড পারসন, যারা অনুপস্থিত ব্যক্তির নাম আসে। যেহেতু কোরআনে কারীমে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের আলোচনা করছেন, যে কারণে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের নাম কি করছেন? উল্লেখ করছেন, আলোচনা করছেন। তাদের নাম ছাড়াও তো আল্লাহ পাক কাফেরদের নামও কি কোরআনের মধ্যে আনছেন না? কারণ তাদের আলোচনা হয়েছে, এই জন্য তাদের নামগুলো এনেছেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম সামনাসামনি বসতেন এবং তাকে জিজ্ঞেস করতেন, তোমার উপর কি হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। বা আপনার উপর কি হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। এইখানে কি বলার, আলাদা করে বলার দরকার আছে, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর কোরআন নাজিল করা হয়েছে? দরকার থাকলে তো আল্লাহ পাক এটা বলতেনই।
এইরকম যতগুলো কি আছে কা আছে সবগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কোরআনের মধ্যে কতগুলো কা আছে আমরা তাদেরকে বলবো যে আপনারা একটু কি গুনে আসেন। এরপরে যতগুলো আংতা আংতা আছে এই আংতাগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমাদের সেই ভাইয়েরা এটা বোঝার চেষ্টা করে না। এরপরে কোরআনে কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হ্যাঁ, সিরাজাম মুনিরা, এইরকম আল্লাহ পাক কত মানে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছেন। কি ডাকছেন না? কত আবেগ কত ভালোবাসা দিয়ে, হে চাদরওয়ালা কম্বলওয়ালা, কি কত ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছেন। এই সবগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তাদের যুক্তি কি এখানে থাকতেছে? তাদের যুক্তি কোনোভাবে টিকবে না। তো যুক্তি টিকে কাদের কাছে? আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলের যারা একদম অশিক্ষিত, মানে পড়াশোনা জানে না, এই সমস্ত মানুষগুলোর কাছে তারা যে এরকম ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা কি বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করতেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা, এই মানুষগুলোই ভুলগুলো বুঝে। যেমন মনে করে হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ মানুষকে কি বলতেছে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাচ্ছি, কিন্তু মোল্লারা তারা ধর্ম ব্যবসায়ী, তারা এটা করতে দিচ্ছে না। আচ্ছা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা মানে কি? আল্লাহর দ্বীনের মধ্যে কি পর্দার ব্যাপারে বলা নাই? এটা কি দ্বীনের বাহিরে নাকি দ্বীনের ভিতরে? দ্বীনের ভিতরে হইলে এই হিজবুত তাওহীদের কয়টা মহিলা পর্দা করে? বরং এমন কিছু কুযুক্তি দেয়, এমনিতে তো পর্দা করে না, তাদের এখানে তো তাদের ঈমান নাই, মানে তারা যেভাবে এটাকে অস্বীকার করে, পর্দা করে না এটা একটা কথা, কিন্তু পর্দাকে অস্বীকার করা, কেউ যদি ফরজ কাকে বলে? ফরজ বলা হয়েছে এমন এমন বিধানকে যা দলিলে কতঈ দ্বারা প্রমাণিত, এবং কেউ যদি কোনো কারণে না করতে পারে তাহলে সে গুনাহগার হবে, আর যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে। তাহলে হিজবুত তাওহীদের এই মহিলাগুলো তারা পর্দা করে না, এটা একটা কথা, কিন্তু তারা কি করে? পর্দাকে অস্বীকার করে। তাহলে পর্দাকে অস্বীকার করলে তাদের ঈমান থাকে না। তো এই 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 দলিল দিয়েও তারা সবাই কাফের। হিজবুত তাওহীদের পুরুষরাও কাফের, হিজবুত তাওহীদের মহিলারাও কাফের। এরপরে কোরআন তেলাওয়াতের কথায় যদি আসি, তো তাদেরকে একবার প্রশ্ন করলো যে আপনার তেলাওয়াত এত অসহি কেন? নাই, মানে একটা হজা বড় একটা উত্তর দিয়ে নাই, সে পাশ কেটে একদম চুপচাপ, আর কোনো কথা বলবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কোরআন তেলাওয়াতের কথা, শুদ্ধভাবে তেলাওয়াতের কথা বলছে না? তার দিলের সাথে তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শেখা ফরজ কিনা? তো তারা কোরআন তেলাওয়াতটা শিখে নাই। তাদের যে ইমাম, তাদের যে লিডার, মেইন লিডার, তার কোরআন তেলাওয়াতটাও কি নাই? সহি নাই। ইসলামে দাড়ি রাখার বিষয়টা চার মাযহাব অনুযায়ী কি, মানে কমপক্ষে এক মুষ্টি রাখা কি সুন্নতে মুআক্কাদা ওয়াজিব। তাদের লিডার এর কি দাড়ি আছে? সে তো এমনিতেই কাফের, তাকে আর ফাসিক বলে লাভ নাই। সে এমনিতেই কাফের, তাকে আর ফাসিক বলে কি নাই? লাভ নাই। তো কাফেরকে আবার ফাসিক বলে লাভ কি? ফাসিককে কাফের বলা যেতে পারে, মানে ফাসিক যদি কাফের পর্যায়ে চলে যায় তাহলে তাকে কাফের বললে ঠিক আছে, কিন্তু সে তো আগেই কাফের, কারণ সে অসংখ্য বিধান কি করছে? অস্বীকার করেছে।
আল্লাহ পাকের অসংখ্য ফরজ বিধানকে তারা কি করছে? শুধু অস্বীকার না, কটূক্তি করছে। তারা এই জন্য এদিক থেকেও তারা কি অনেকভাবে কাফের, অনেকভাবে কি তারা কাফের। তো এই জন্য হিজবুত তাওহীদ, যেমন কাদিয়ানী, নামে, চলাফেরা, ধরন, লিবাস, পোশাক বোঝার উপায় আছে তারা কাফের। সৈয়দপুরে তাদের একটা উপাসনালয় আছে। আমি একদিন ছবি তুলে ফেসবুকে দিয়ে বলতেছি, বলেন ধরে কি, সবাই বলতেছে খুব সুন্দর মসজিদ, খুব সুন্দর মসজিদ। অথচ তারা যেখানে উপাসনা করে, মানে অমুসলিমরা যেখানে উপাসনা করে সেটাকে কি মসজিদ বলা যাবে? তো কাদিয়ানীরা যেখানে উপাসনা করে সেটা দেখতে মসজিদের মতো হলেও সেটাকে মসজিদ বলা যাবে? সেটাকে মসজিদ বলার কোনো সুযোগ নাই। হিজবুত তাওহীদ যেখানে উপাসনা করে সেটাকে মসজিদ বলার সুযোগ আছে? মসজিদ বলার সুযোগ নাই। তো এই পরিভাষাগুলো আমাদের জানতে হবে। আর আমরা বললাম যে হিজবুত তাওহীদ কাফের, আরে হিজবুত তাওহীদের একটা মসজিদ দেখছো, ওখানে খুব সুন্দর একটা মসজিদ বানাইছে, হইলো কি? হইলো? এই জন্য পরিভাষাগুলো আমাদেরকে বুঝতে হবে, পরিভাষাগুলোকে আমাদের বুঝতে হবে। একজন মানুষ একটা বিয়ের আলাপ নিয়ে আসছে আপনার পরিবার, বিয়ের আলাপ নিয়ে যে আসছে, আমরা নামে দেখতেছি সে মুসলমান, হয়তো পাঞ্জাবিও পরিধান করে আসছে। যারা জেনারেল, এদেরকে বুঝার উপায় আছে যে সে যে কাফের পরিবার, এটা বুঝার উপায় আছে? মনে করেন এই যে আহমদনগর, পঞ্চগড়ের আহমদনগর, তো আহমদনগরে তাদের বসবাস, কাদিয়ানীদের বসবাস। নাম কি আমাদের মতো না? পাঞ্জাবি পরিধান করে না, টুপি পরিধান করে, টুপি মাথায় দেয় না। এখন তারা যদি একটা জায়গায় বিয়ের আলাপ নিয়ে আসলো, এখন যদি তার সাথে আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার ভাতিজিকে, আপনার ভাগ্নিকে বিয়ে দিয়ে দিলেন, কাফেরের সাথে কি মুসলমানদের বিয়ে হয়? তো আমরা তো যাচাই বাছাই করি না। ছেলে কি করে? সরকারি চাকরি করে। ছেলে কি করে? ছেলে বিসিএস ক্যাডার। ছেলে কি করে? ছেলে ভালো ইঞ্জিনিয়ার। ছেলে কি করে? ছেলে ডাক্তার। ছেলে কি করে? ছেলে প্রকৌশলী। ছেলে কি করে? ছেলে এরকম বিশাল বড় একটা চাকরি করে। বাড়ি কোথায়? অমুক জায়গায়। ও, বেতন বাদে আবার আউট ইনকামও আছে। বাস, তো এরকম বইলা আমরা মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম। ছেলেটার আকীদা কি? ছেলেটার মানহাজ কি? ছেলেটা কোন ধর্মের অনুসারী? নাম তো মুসলমান, সে আসলে মসজিদে নামাজ পড়ে কিনা? ইমাম তাকে চেনে কিনা? এই একটা বিষয় যদি তালাশ করি তাহলে অনেক কিছু বের হয়ে আসবে কিনা। এই জন্য আমাদের উচিত যে অন্তত কোনো ছেলের পক্ষ থেকে বিয়ের প্রপোজাল আসলে এটা তালাশ করা, যে তাকে তার ইমাম চেনে কিনা, তার মসজিদের ইমাম মুয়াজ্জিন চেনে কিনা। তাহলে তার সমস্ত আকীদা বের হয়ে আসবে, তার আকীদা কি এটা বের হয়ে আসবে। কিন্তু আমরা যদি শুধু তার চাকরি বাকরি ইত্যাদি দেখে যদি বিয়ে দেই, তাহলে কাফেরের সাথে মেয়ের বিয়ে দিলাম কিনা বুঝার কোনো উপায় আছে? তারা তো কৌশল অবলম্বন করেই আমাদের পরিবারে বিয়ে করাবে, এটাই তো স্বাভাবিক। কারণ নিয়ে যে আবার এই মেয়েটাকেও তারা কি করবে? কাদিয়ানী ধর্মের অনুসারী বানাবে, হিজবুত তাওহীদ ধর্মের অনুসারী বানাবে। এগুলো কি আমাদের ধর্ম? এগুলো আমাদের ধর্ম। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। তো যারা এগুলোর মধ্যে বিভ্রান্ত ছড়ায়, ভাগ করাটাই তো অনুচিত। আবার তাদের দলটাই তো, তাদের ধর্মটাই তো আলাদা। তো এই জন্য হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে কি সম্যক জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা জ্ঞান অর্জন না করি, তাহলে আমাদের অনুসারী যারা আছে, আমাদের পরিবার পরিজনের যারা লোকজন আছে, এখানে আমরা যতটুকু বিষয় নিয়ে এখানে আলোচনা করলাম, আমরা এই বিষয় সম্পর্কে বুঝলাম। যারা আজকে আলোচনায় আসে নাই, তারা কি, তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা কি জবাব দিতে পারবে? ইসলামী দলগুলো বলে না, এখন তারা তো এক দল আরেক দলের বিরুদ্ধে বলতেই তো সময় পায় না। তারা হিজবুত তাওহীদের বিরুদ্ধে কখন বলবে, তারা কাদিয়ানীর বিরুদ্ধে কখন বলবে,
তারা খ্রিস্টান মিশনারি সম্পর্কে নিয়ে কখন পড়াশোনা করবে? তারা আছে যে একদল আরেক দলের নেতা কোথায় লুচ্চামি করছে, মানে কবে কি করছে না করছে, এইটা এখন খুঁজে বের করে ফেসবুকে পাবলিশ করে ওই দলটাকে শুরু করতে হবে। তাদের ফলোয়ার্স তো বেশি, তারা উন্নত মানুষ বলতে। এই জন্য হচ্ছে তারা এগুলো নিয়ে পড়ে নাই আর কি। আমরা একটু বোকাশোকা মানুষ, কি আমরা একটু কি বোকাশোকা মানুষ, আমরা এই জন্য এগুলো নিয়ে কি আছি, পড়ে আছি। সাহাবায়ে কেরাম এরকমই ছিলেন। সাহাবায়ে কেরাম অতি চালাক ছিলেন না। সামিআনা ওয়া আতানা, শুনতেন, আনুগত্য করতেন, মানতেন। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সামিআনা ওয়া আতানা, শুনতেন, আমল করতেন। কিন্তু আমরা শুনলে এটাকে মানে যাচাই বাছাই করতে, যে কোনোভাবে আমলের বিষয় হলে সেটাকে নাজায়েজ মানে না করলেও চলবে কিনা, আর নাজায়েজ কোনো কাজ করে ফেললে সেটাকে কোনোভাবে জায়েজ করা যায় কিনা, কি ঠিক না? এখন মানে কোনো আমল আছে, করতে মন চাচ্ছে না, কোনোভাবে এটা না করলে চলবে কিনা, আর কোনো কাজ করে ফেলছি, এখন সেটা ইসলামে জায়েজ নাই, কোনোভাবে এটাকে জায়েজ করা যায় কিনা। তো আমরা একটু চালাক, আমরা কি চালাক, কিন্তু সাহাবায়ে কেরাম কি ছিলেন? একটু বোকাশোকা ছিলেন। কোন এক দলের সম্পর্কে আবেগী মুসলমান, আমল আখলাক ভালো, মুজাহিদ টাইপ, মানে জিহাদ সম্পর্কে অনেক বেশি অনুপ্রাণিত, তাদের সম্পর্কে কোনো একজন ভাই একজন শাইখকে জিজ্ঞেস করলেন, শাইখ তাদের সম্পর্কে আপনার ধারণা? শাইখ বললেন যে তারা একটু আবেগী ছিলেন। তারা কি আবেগী ছিলেন, কিন্তু তারা আমাদের আগে জান্নাতে যাবে। তারা আমাদের আগে কি জান্নাতে যাবে। কয় তারা সাহাবায়ে কেরাম এরকম ছিলেন, আবেগী ছিলেন, তো সাহাবায়ে কেরাম আগে জান্নাতে যাবেন। কিন্তু আমরা বেশি বুঝমান হয়ে গেছি, যে কারণে কি আমাদের জান্নাতটাও দেরিতে হবে। আমাদের জান্নাতটাও কি হবে? দেরিতে হবে। একজন ধনী আর একজন গরিব আমলের দিক থেকে দুজনে সমান, কে আগে জান্নাতে যাবে? হ্যাঁ, গরিব। আবার ধনীরা থাকলে করেন না যে ধনীরা যাবে, এমন মনে করেন আপনাদের মধ্যে কেউ ধনী আছে, এমন চিন্তা করবে যে কিরে, আমলের দিক থেকে সমান, একজন ধনী এবং একজন গরিব, কে আগে জান্নাতে যাবে? গরিব। কেন? মনে করেন এখানে একটা গরম একটা কিছু বসানো হয়েছে, আর এইখানে আপনি দাঁড়াইলেন, আপনাকে প্রশ্ন করা হলো যে তোমার সম্পদ কোন কাজে ব্যয় করছে। সে দাঁড়াইছে আর বলছে যে আল্লাহ, আপনার তো সম্পদে ছিল না, দৈনন্দিন আয় করছি, দৈনন্দিন ব্যয় করছি, বইলা মনে করেন নেমে গেল। এখন ধনীদেরকে ডাকছে, কারণ সে তো সম্পদ জমাইছে, সোনালী ব্যাংকে কিছু টাকা, রূপালী ব্যাংকে কিছু টাকা, জনতা ব্যাংকে কিছু টাকা, হ্যাঁ, তারপরে হচ্ছে আবার স্ত্রীর নামে কিছু টাকা, মেয়ের নামে কিছু টাকা, ছেলের নামে কিছু টাকা, আবার এইরকম বলতে বলতে তার কতক্ষণ থাকা লাগবে? এই জন্য কিয়ামতের দিন কি তারা কি দেরিতে জান্নাতে যাবে, লম্বা হিসাব হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। সম্পদ জমায় আবার বারবার কি করে? গণনা করে। সম্পদ জমায় আবার কি বারবার কি করে? গণনা করে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তাদের হিসাব কত কঠিন হবে। এই জন্য যে আমরা পড়াশোনা কি করব? আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমাদেরকে কি করতে হবে? যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, এই কথাগুলো আমি কি সব জায়গাতে বলা সম্ভব? এই কথাগুলো যদি আপনারাও বিভিন্ন জায়গায় বলেন, তাহলে কি দাওয়া ব্যাপকভাবে ছড়িয়ে গেল কিনা? এখন আপনারা যদি পড়াশোনা না করেন, তাহলে আপনারা কি বলতে পারবেন? আজকে যতটুকু শুনছেন এই শোনার উপরে কি বলতে পারবেন? পড়াশোনা করতে হবে না? তাহলে আমার তো সব জায়গায় বলা সম্ভব না, আর আপনারা যদি সব জায়গায় না বলেন, তাহলে কত মানুষ কি থাকবে? এই ভুলের উপরে থাকবে। তাদেরকে প্রশ্ন করলে তারা জবাব দিতে পারবে না। আমাদের অনেক মানুষ কি হয়ে যাবে? বিভ্রান্ত হয়ে যাবে।
তাহলে কি আপনাদের পড়াশোনা করার দরকার আছে না নাই? পড়াশোনা করার দরকার আছে। এবং আমি যেটা বলেছি যে আমাদেরকে আনুগত্যের সাথে কাজগুলো করা উচিত। তাহলে কি আমরা পড়াশোনা করবো তো ইনশাল্লাহ? তো আমি যদি কিছু বইয়ের নাম সাজেস্ট করি তাহলে কি কিনবেন, পড়বেন? কি পড়াশোনা করার দরকার নাই? আচ্ছা, গত সপ্তাহে বলেছিলেন যে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করবেন। এখন বলেন, আজকে বলেন, এমনি মৌখিক ভাবে বলেন যে দৈনন্দিন কি কোরআন তেলাওয়াত আমাদের ভাইদের হয়েছে? তাহলে বলেন। সকাল সন্ধ্যা মুখস্থ যদি করা হয়, ইয়াসিন, মাকিয়া, তাহলে তো হয় না। তারপর তো তেলাওয়াতের মধ্যে আসছে, আমল তো হয়েছে, কিন্তু তারপর তো পুরো কোরআনের হক তো আছেই, তারপরও হয়েছে। কিন্তু সবাইকে এতটুকু পড়েছেন কিনা যে সকাল সন্ধ্যা, সকালে সূরা ইয়াসিন, তারপরে হচ্ছে ওয়াকিয়া, এরকম মাঝখানে সূরা নাবা, এরকম তেলাওয়াত আছে। তো অর্থ সহ তো আমাদের কিছু পড়া দরকার, জানা দরকার, বোঝা দরকার, ঠিক না? ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। তারা আমাদেরকে বলে কোরআন তো শুধু কি মক্কার আশেপাশের লোকদের জন্য, কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে এই কোরআন কি তোমরা সবাই কি এটা পড়ো, তেলাওয়াত করো, দেখো, বুঝো, জানার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আল্লাহ পাক আমাদেরকে বলতেছে ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু। তাহলে কি আমল করেন নাই? তাহলে আনুগত্যের কিছু থাকলো বলেন? এইরকম আনুগত্য নিয়ে কি আপনারা জামাআ গঠন করতে পারবেন? ইমারা গঠন হবে? আর খেলাফা সম্ভব? মানে কি আচ্ছা, যা হয়েছে হয়েছে, আজকের পর থেকে কি প্রত্যেকদিন আমাদের কোরআন তেলাওয়াত হবে কিনা ইনশাআল্লাহ? আপাতত বন্ধু।